আসসালামাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। ওবিএস একটি খুবই জনপ্রিয় স্ক্রিন রেকর্ডার এবং লাইভ স্ট্রিমিং সফটওয়্যার। আমরা যারা ভিডিও টিউটোরিয়াল তৈরি করি বা ইউটিউবার, তাদের কাছে খুবই পপুলার একটি সফটওয়্যার এটি। আপনি ওবিএসটি টোটালি সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। এই ওবিএস সফটওয়্যারের মাধ্যমে আপনি ফেসবুক এবং ইউটিউবে লাইভ স্ট্রিমিংও করতে পারবেন। আপনাদের যাদের কাছে ওবিএস স্টুডিওটি ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে নেবেন। তো ওবিএস স্টুডিওটি যদি আপনারা ডাউনলোড করতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ দিবেন কিভাবে আমি ওবিএস স্টুডিও ডাউনলোড করব অথবা হাউ টু ডাউনলোড ওবিএস স্টুডিও। আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনি ডাউনলোড করে নেবেন। ওবিএস স্টুডিওটি ডাউনলোড করার পর আপনি যদি ওপেন করেন এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। ওবিএস স্টুডিওতে স্ক্রিন রেকর্ডিং করার জন্য আপনাকে প্রথমে একটি সিন ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য আমরা এই যে বাম পাশে নিচের দিকে যে প্লাস আইকন রয়েছে তাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সিন 2 নামক একটি অপশন এসেছে। আমরা এটাকে লিখে দিব টেস্ট রেকর্ডিং। এখন ওকেতে ক্লিক করব। এখন টেস্ট রেকর্ডিং সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এখানে বিভিন্ন সোর্স যোগ করতে হবে। সোর্স যোগ করার জন্য আমরা এই সোর্সে ক্লিক করে দেব এবং এখানে যদি আপনার এই সোর্স অপশনটি না থাকে আপনারা এই ডক্সে ক্লিক করবেন, ক্লিক করে এই যে সোর্সে ক্লিক করে দিবেন। তো আমি এই সোর্সে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে সোর্সটি ওপেন হয়ে গেছে। এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু স্ক্রিন রেকর্ডিং করব এবং ভয়েস দিব, তাহলে আমাদের প্রথমে ভয়েস ইনপুটটি অ্যাড করব। তার জন্য আমরা অডিও ইনপুট ক্যাপচারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এটি বোঝার সুবিধার্থে আমি শুধু অডিও লিখে দিচ্ছি। অডিও লিখে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার যত ধরনের অডিও রয়েছে তা শো করবে। তো আমি এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে দিচ্ছি, দিয়ে ওকেতে ক্লিক করব। আমার স্ক্রিন রেকর্ডিংয়ে ভয়েস ইনপুট দেওয়ার জন্য অডিও আমি যোগ করতে পেরেছি। এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করব, যেহেতু আমরা ডিসপ্লেটি বা স্ক্রিনটি ক্যাপচার করতে চাই। তো তার জন্য আমি এখান থেকে শুধু ডিসপ্লেটি রাখবো। রাখার পর আমি ওকেতে ক্লিক করে দেব। আমাদের ডিসপ্লেটি সিলেক্ট হয়ে গেছে। তো এখন এখানে ক্যাপচার মেথড থেকে আমরা অটোমেটিক আছে, অটোমেটিকই দিয়ে দিব এবং এখানে যে ডিসপ্লে আমাদের যে স্ক্রিনের যে ডিসপ্লে সাইজ সেটি শো করছে এবং ক্যাপচার কার্সর এইটাতে আপনি এটা যদি আনটিক থাকে আপনি টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দিলে আপনি যখন স্ক্রিন রেকর্ডিং করবেন তখন আপনার মাউসটি কোথায় কোথায় যায় সেটি শো করবে। আর এটি যদি আনটিক থাকে তাহলে ওই মাউসটি আর দেখা যাবে না। তো আমি আবার ওকেতে ক্লিক করছি। সো এই বিষয়টা মনে রাখবেন। এখন আমাদের ওবিএস সফটওয়্যারটি স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য মোটামুটি প্রস্তুত। তারপর আপনারা একটু খেয়াল করবেন যে ডান দিকে নিচের দিকে সেটিং অপশন নামক একটি অপশন রয়েছে, সেটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরের দিক থেকে যে 3 নম্বর যে অপশনটি রয়েছে আউটপুটে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু স্ক্রিন রেকর্ডিং করব আমরা রেকর্ডিংয়ে চলে আসব। আসার পর রেকর্ডিং পাথ এটা আমি কোথায় সংরক্ষণ করতে চাই আমার রেকর্ডিংটি সেটি আমি দেখিয়ে দিব। তো দেখে যাওয়ার জন্য আমি ব্রাউজে ক্লিক করব। ব্রাউজ থেকে আমি ই ড্রাইভে রাখবো। ই ড্রাইভটি সিলেক্ট করব এবং এখানে আমি ওবিএস রেকর্ডিং নামক একটি অপশন রেখেছি, এটি ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। আমার ফোল্ডারটি সিলেক্ট হয়ে গেছে। এখন রেকর্ডিং কোয়ালিটি আমি কোনটা দিব সেটা এখান থেকে আমি হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ এটা দিয়ে দিলাম এবং রেকর্ডিং ফরম্যাট এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, আপনি যেইটা খুশি দিতে পারেন। আমি MP4 দিয়ে রাখছি। দিয়ে রাখার পর আমরা এখানের কাজ মোটামুটি শেষ। এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করে দেব। আমাদের ওবিএস সফটওয়্যারটি রেকর্ডিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন যদি আমরা স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করি আমাদের রেকর্ডিং কিন্তু শুরু হয়ে যাবে। আমি স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখান থেকে এটি মিনিমাইজ করে দেব। এই যে দেখুন এখানে ওবিএসের উপরে একটি লাল বৃত্ত দেখা যাচ্ছে, তার মানে রেকর্ডিং হচ্ছে। এখন যদি আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করি, এখন এখান থেকে যদি আমি ইউটিউবে প্রবেশ করি দেখবেন সবগুলা রেকর্ড হচ্ছে। এখন যদি আমি আরেকটি আলাদা ট্যাব নেই এবং এখানে যদি আমি সার্চ করি গুগল, এই যে সবগুলো বিষয় কিন্তু রেকর্ড হচ্ছে। তো আমি এখন রেকর্ডিংটি স্টপ করে দিচ্ছি। এখন আমি রেকর্ডিংটি যে ড্রাইভে সিলেক্ট করে দিয়েছিলাম সেই ড্রাইভটি যদি আমি চেক করি আমি দেখতে পাবো যে ওবিএস রেকর্ডিংয়ে সিলেক্ট করে দিয়েছিলাম এই যে রেকর্ডটি। আমি যদি ক্লিক করি সেটা ওপেন করি, এই যে দেখুন আমি যা যা বলেছি সবগুলা রেকর্ড হচ্ছে।
দেখতে পেলেন তো বন্ধুরা কিভাবে সুন্দরভাবে আমি রেকর্ড করতে সক্ষম হয়েছি। আপনি যদি ওবিএস দিয়ে ফেসবুক এবং ইউটিউবে লাইভ করা শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওই সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।